আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষীরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমার হাতে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির পেপারসটা রয়েছে। সেখানে ৯ নাম্বার যে অপশনটা রয়েছে, এই ৯ নাম্বার অপশন নিয়ে একটু কথা বলবো। ৯ নম্বরের অপশনে লেখা রয়েছে যে কোনো প্রার্থীর যদি স্কুল ও কলেজ উভয় পর্যায়ে সনদ থাকে, অর্থাৎ অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা স্কুলে এবং কলেজে উভয়টাতে চূড়ান্তভাবে সফলতা অর্জন করেছে, সার্টিফিকেট পেয়েছে, এবং তিনি যদি উভয় পর্যায়ের পদে আবেদন করেন, তারা অবশ্যই এটা করবে, স্কুলে করবে আবার কলেজে করেন, তবে প্রথমে তাকে কলেজ পর্যায়ে বিবেচনা করা হবে। সাপোজ মনে করেন আপনার স্কুলে আসছে, কলেজেও আসছে, এখন আপনাকে আগে ওনারা কলেজে বিবেচনা করবে যে আপনার মেরিট লিস্ট হিসেবে কলেজে শূন্য পদে আপনার সুপারিশপ্রাপ্ত হন কি না বিবেচনা করা হবে। কলেজ পর্যায়ে যদি আপনি নির্বাচিত না হন, তাহলে আপনাকে পরের ধাপে কী করবে, স্কুল পর্যায়ে বিবেচনা করবে। পরের ধাপ বলতে ওই সময়ে ওনারা এই কলেজ পর্যায়ে বিবেচনা না হয়, তাহলে স্কুল পর্যায়ে বিবেচনা করবে। আর কলেজ পর্যায়ে যদি আপনি নির্বাচিত হয়ে যান, অর্থাৎ সুপারিশপ্রাপ্ত হয়ে যান, তখন আপনাকে আর স্কুল পর্যায়ে বিবেচনা রাখবেন না। আগে হয়তো এটা ছিল যে যদি উভয়টাতে আসতো তাহলে উভয়টাতে সুপারিশ করতো, এখন এটা করবে না। এখন কি করছে যে ওনারা যদি কলেজ পর্যায়ে হয়ে থাকে বা সুপারিশপ্রাপ্ত হন, তাহলে আর স্কুলে ওনাকে আর সুপারিশ করবে না। এটা অবশ্যই আপনাদের মাথায় রেখে আবেদন করবেন।